বউয়া বাতি বলেন আর খুদের বাতি বলেন, যে যে নামেই চিনেন, এটা কিন্তু ভর্তা দিয়ে খেতে অসাধারণ একটা খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা ছিল পোলাও চালের খুদ। তো এখানে আমি 1 পট খুদ নিয়েছি, আর এখানে শুটকি নিয়েছি, আর এখানে কালো জিরা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কাটা, আর হলো টমেটো, আর হলো লাউ পাতা, আলু দিয়ে আমি ভর্তা করব, আর টমেটো ভর্তা করব। তো খুদটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাই রাখছি। এখন আমি রসুন আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে, লবণ দিয়ে, সর্ষের তেল দিয়ে আমি মাখাইয়া 1 কাপ পানি দিয়ে চুলায় বসাই দিলাম। বসাইয়া আমি এখন একটু নেড়ে ছেড়ে দেব, আর এখানে 2টা তেজপাতা দিয়ে দেব। দিয়ে এখানে আমি নেড়ে ছেড়ে, এখন পানিটা শুকিয়ে আসছে, এখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি দমে রাখবো। এটা যেমন পোলাও রান্না করে সেভাবেই দমে রাখতে হবে, আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। উল্টি পুল্টি নেড়ে দিয়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ চালটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। আর এখানে আমি ভর্তা বানানোর জন্য টমেটো একটা তাওয়ায় আমি পুড়ে নেব। এটা পানি দিয়ে সেদ্ধ করেও নেওয়া যায়, কিন্তু এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, সবচেয়ে বেশি মজা লাগে এই রকমের ভর্তা বানালে। তো এখন আমি ভর্তা যেটা বাটার সেটা বেটে নেব। এখানে আমি শুকনা মরিচ ভেজে রাখছি, আর রসুন পেস্ট সব কিছু আমি ভেজে রাখছি, যেটা আমার পাটায় বাটার সেটা আমি এখন বেটে নেব। তো এখন আমি শুকনা মরিচ আর হলো রসুন পেস্ট আমি একটু বেটে নিছি। এখন ওখান থেকে কিছুটা ভর্তা আমি উঠায় রাখছি, অত ঝাল খাওয়া যাবে না, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা ঝাল বেশি খাইলে ঝাল বাড়াই দেবেন। এখন আমি শুটকি আগে বেটে নেব। শুটকিটা বেটে, শুটকি বাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। উঠাইয়া এখন আমি এখানে আর একটু ওখান থেকে ভর্তা নিয়ে আমি এখন কালো জিরাটা বাটবো। কালো জিরা ভর্তায় আমি বেশি ঝাল দেব না, এখানে একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি কালো জিরাটা বেটে নেব মিহিন করে। কালো জিরাটা আমি এমনভাবে একটারে বেজে নিছি, এটা বেশি বাজলে দেখা যায় তিতো লাগে, তো এই কালো জিরা বেশি ভাজা যাবে না, মানে একটু ফুটে উঠলে, মানে দেখবেন চুলায় দিলে একটু মটমট করে ফুটে ওঠে, তখন এটা উঠাই নিতে হবে। এখন এখানে হাতে ডলার যে ভর্তাটা আমি হাতে যেটা মাখাবো সেটা আমি এখন মাখিয়ে নেব। এখানে একটা আলু নিয়েছিলাম, সেই আলুটা আর লাউ পাতাটা আমি সিদ্ধ করে নিয়েছি, সাথে কাঁচামরিচ নেব 4টা। এই কাঁচামরিচ দিয়ে আমি এই ভর্তাটা বানাবো। এই ভর্তাটাও এইভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে। এই লাউ পাতা, শুধু লাউ পাতায় ভর্তা করা যায়, কিন্তু একটু আলু দিয়ে ভর্তা করলে সেই ভর্তাটা একটু আঠালো হয়, খেতে কিন্তু বেশি মজা লাগে। এখানে আমি এটা কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। কাঁচামরিচটাও আমি সিদ্ধ করে নিয়েছি এই শাকের সাথে একবারে দিয়ে। তো এখন আমি এই ভর্তাটা সরষের তেল দিয়ে লবণ দিয়ে মাখাইয়া ভর্তাটা, এটা আমার ভর্তা হয়ে গিয়েছে। আর এখানে আমি এখন টমেটো ভর্তা করব। টমেটোটা তো দেখছিনি পোড়াই নিয়েছিলাম। এখন আমি এখানে একটু মরিচ ভর্তা দিয়ে, শুকনো মরিচ ভর্তা দিয়ে, পেস্ট দিয়ে, লবণ দিয়ে, সরষের তেল দিয়ে এই ভর্তাটাও আমি হাতে মাখিয়ে নেব। তো সব ভর্তাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এইভাবে করে ভর্তা বানিয়ে খাবেন। এই যে আমার সব ভর্তাগুলো হয়ে গিয়েছে। আর আমার ভিডিওগুলো যাতে আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।